ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন ওই যে গাছটার কাছে যাবা, ওই গাছ মানে কি? আমরা অনেকে এখানে মনে করি গাছ মানে গন্ধম গাছ, না, শুধু গন্ধম গাছ না, এটা আল্লাহর নিষেধ একটা বর্ডার। এই পৃথিবীতে বউ নিয়ে মেয়ে নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যেতে পারবেন না, এমন বাড়িতে যেতে পারবেন না যেখানে গেলে আপনার পর্দা থাকে না, আপনার বউর পর্দা থাকে না। এরকম জায়গা দেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ছেলে মেয়ে একসাথে, এমনকি বরযাত্রী খাওয়ার সময় ছেলে মেয়ে একসাথে নির্লজ্জের মতো বসে। আরে ভাই, বরযাত্রী খাওয়াই তো জায়েজ নেই, আবার একসাথে বসে ভাত কামাচ্ছে। নাকি এলাকায় বরযাত্রী উঠে গেছে? বরযাত্রী আছে বিয়েতে না, এটা তো ইসলামে নেই। ইসলামে আছে ওলিমা। কি আছে? এটা আমার দাদা, এটা জিজ্ঞাসা করেন তো, বরযাত্রী নিয়ে গেছে বিয়েতে না ওলিমা করেছে? বল, আপনি কি বিয়ের সময় ওলিমা করেছিলেন না বরযাত্রী নিয়ে গেছেন দাদির বাড়ি? ওলিমা করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুইটা করা ঠিক হয়নি, একটা করা দরকার, ওলিমাটা। কিন্তু বরযাত্রী নিয়ে আপনি দাদির বাবার বাড়ি গিয়ে এখান থেকে কাজ ভালো করেন, ওই সময় না বুঝে করলে ওই টাকাগুলো ফেরত দিন। যদি 100-200-300 মানুষ বরযাত্রী নিয়ে এসে মেয়ের বাড়ি থেকে খেয়ে আসে, এটা তার উপর জুলুম করেছে। কি কথা বলছেন না কেন? ঠিক, এত কষ্ট করে মেয়ে দেখছে, এটাই তো শেষ দায় করে থাকা দরকার। আবার আপনি 200-300 মানুষ বরযাত্রী, আপনি কি ইতর মানুষ নাকি? কত লোক আপনি? আমিও বুঝতাম না, ওই সময় নিয়েছিলাম কি 7 জন, আমার 4টা দাদা আর আমাদের দুলা ভাই, আমি আর আমার বোনটা, এই 7 জন। আর ওই ছোটখাটো যারা ছিল তো মাথা গুঁজি পড়ে না। আমি শ্বশুর আর শাশুড়িকে বলেছি যে 7 জনের টাকা যা হয় আমি 7 জনে বলো 200 টাকা করে, 1400 টাকা হবে, নাই দরকার 800 টাকা বেশি দেন। কিন্তু যারা বরযাত্রী খেয়েছে, মেয়ের বাড়িতে একটা পান খাওয়া যায় তার অনুমতি নেওয়া ছাড়া, আর আপনি জোর করে বলেন না বিয়াই 200 আর 100 বেশি দেন, আপনি মানুষ? তারপরে জুলুম করেছেন, কিয়ামতে জালেমের কাতারে উঠবেন আপনি। এই জন্য আজকে থেকে তওবা করা লাগবে, যতদিন বেঁচে আছে আর বরযাত্রী যাব না। এই কথা বলেন না কেন? হ্যাঁ, মেয়ে ছেলের বাবারা যারা আছেন, আজকে থেকে বরযাত্রী মা কি হবে? ওলিমা। কি হবে? ওলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? এবার মনে হয় সামনের বছর আমার আশা বন্ধ হয়ে যাবে। কি একটা ফতোয়া দিলেন, ফতোয়া আমি বানালাম। নবীজি নিজে যত বিয়ে করেছেন সব করেছেন ওলিমা, একটাও বরযাত্রী ছিল না। আর আমাদের দেশে পুরা নিয়মে আমরা পাল্টিয়ে ফেলছি। এইটা করতে গিয়ে বরযাত্রী ছেলে মেয়ে একসাথে যায়, শেষে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়। কথা বলে না কেন? আজকে থেকে কেউ বরযাত্রী দাওয়াত দিতে আসলে যাবেন না, বলে না ওই হারাম কাজ আমি নেই। আপনি আমার ওলিমার দাওয়াত দেন, দরকার আপনি 3-4 সাথে নিয়ে যাচ্ছেন। না না, গায়ে বলে হিন্দুদের এটাও বাদ দেওয়া লাগবে। হিন্দুদের কালচার যারা গ্রহণ করেছেন, কিয়ামতের দিন ওই হিন্দুর সাথে আপনি উঠবেন। সুতরাং গায়ে হলুদের যে অনুষ্ঠান, এটা আজকে থেকে বাদ। কিসের গায়ে হলুদ? আবার গায়ে হলুদ দেশে এই যুবক ছেলেটা ওর ভাবি, আমার বিয়েতে আমি জানতাম না যে আজকে আমার বিয়ে, কারণ আমার দাদা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দাদা দেখেছি। দাদা দেখার পরে এসে বলছে, গোপনে গোপনে সব ওদিকে খবর নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে, আমার ওদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ করে আসলাম। আমার বলছে চল তোর বিয়ে। কোথায় কি বলছে আছে সব, এই নিয়ে যে এই গড়ায় করিয়ে দিই। যাওয়ার সময় তার বেশি লোক আমি যেতে পারিনি, ওই যে দাদা 4টা আর ওই বললাম 2, মাথা গোনা 7 জন, বাকি ওই ছোটখাটো আমি ধরি না। প্রমাণ করতে চেয়েছেন যেটা আল্লাহর বর্ডারের বাইরে চলে যায়, এমন কোন জায়গায় বউ নিয়ে, মেয়ে নিয়ে, বোন নিয়ে, মা নিয়ে যাওয়া যাবে না।
ওয়ালা তাকরাবু হাদিহি শাজারা। আল্লাহর এরকম বর্ডার দেশে আছে না? আল্লাহর বর্ডার আছে 500। কয়শো? এই 500 বর্ডারের কাছে যে যাবে সেই যাবে। যদি জান বর্ডার ক্রস করে ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ বলেন দুইজনেই জালেম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। কিশোরগঞ্জবাসী একটু ভালো করে মিলাবেন কোরআনের আয়াতটা। কোরআনে কারীম আমাদেরকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন। 100 জনের 95 জনের জরিপ আমি জানি। কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটা জরিপ আছে, এই জরিপ অনুযায়ী বলছে 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে পড়তে পারি না। এটা একটা আফসোস। 3 নাম্বার, এটা পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এটা সূরা মুহাম্মদের 47 নাম্বার আয়াতে আছে। সূরা নিসার 82 নাম্বার আয়াতে এটা আছে, দুই জায়গায় পাবেন। 3 নম্বরে এটা শুনতে হবে, যেটা আমরা শুনছি, কিন্তু শোনার সময় শর্ত দুইটা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 1 নম্বরে আমরা সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছেন ভাবে ইফতিয়াল। ভাবে ইফতিয়াল থেকে এসেছে শব্দটা। শুধু সামিয়া মানে শোনা না।